আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব কি করলে স্বামী পাগলের মতো তার স্ত্রীকে ভালোবাসবে। আমরা স্ত্রীরা যারা রয়েছি, মা বোনেরা যারা স্ত্রী রয়েছেন, যারা বিবাহিত, তারা আন্তরিকভাবে এটা চায় যে আমার স্বামী আমার আঙ্গুলের ইশারায় কী করে চলে, আমাকে কি করে ভালোবাসে, আমার প্রত্যেকটা কথাকে কি করে প্রাধান্য দেয়, কি করে গ্রাহ্য দেয়, প্রত্যেকটা কথা আমার কি করে মানে। তার জন্য অনেক দোয়া তাবিজ করায়, কিন্তু দোয়া তাবিজ সেই 4 মাস 6 মাস, তারপরে আবার সেই পলাশের 3, হ্যাঁ না। তো আজকের ভিডিওতে আমরা বলবো কি করলে স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে। এখানে আপনাকে 5টি কাজ করতে হবে। আপনি এই 5টি কাজ করুন, দেখুন আপনার স্বামী আপনাকে কিভাবে পাগলের মতো আঁকড়ে রাখে, পাগলের মতো ভালো রাখে। প্রথম কথা বা প্রথম কাজ আপনাকে করতে হবে আল্লাহ ভীতি ও ভালো আচরণ, অর্থাৎ নম্র ব্যবহার, ধৈর্যশীল হতে হবে, আপনাকে দয়ালু হতে হবে স্ত্রীকে। আর দ্বিতীয় কাজ করতে হবে স্বামীর হক আদায় করতে হবে। আপনার স্বামীর যে হক সেটা আপনাকে আদায় করতে হবে, সম্মান করতে হবে, তার কথা শুনতে হবে, তার কষ্ট আপনাকে বুঝতে হবে এবং তার কষ্ট আপনি এবং সে দুজনে মিলে ভাগ করে নিতে হবে। তাহলে দেখবেন পাগলের মতো আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, বাধ্য হবে ভালোবাসতে, কোনো দোয়া তাবিজের দরকার নেই। 3 নম্বর যে কাজটা হবে সেটা হলো সাজসজ্জা পরিচ্ছন্নতা স্বামীর জন্য করবেন। আজকের বিবাহিত মেয়ে বলুন, অবিবাহিত মেয়ে বলুন, স্বামীর জন্য খুবই কম সাজগুজু করে তো বাইরের লোকেদের জন্য। যখন কোথাও বাইরে যাই তখন সে সাজুগুজু করে, স্বামীকে দেখানোর উদ্দেশ্য থাকে না, পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য থাকে। তাহলে সাজসজ্জা বা সাজুগুজু করতে হবে আপনাকে স্বামীর জন্য, হ্যাঁ না। নিজেকে সুন্দর করে রাখা, এটা সুন্নত বলা হয়েছে। 4 নম্বর যে ব্যাপারটা হচ্ছে মিষ্টি কথা বলা। আজ আমাদের স্ত্রীদের মুখে গালি ছাড়া তো মিষ্টি কথা আসেই না। তাহলে সে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে কিভাবে? কথায় যারা যে স্ত্রীরা গালি দেয় স্বামীকে, অভিশাপ দেওয়ার কথা বলে, আরও বহুত রকমের স্বামীর কমজোর দিকটা দেখে বা সেইটাকে ধরে বহু রকমের অপদস্থ করার চেষ্টা করে স্বামীদেরকে স্ত্রীরা। তাই 4 নম্বর যে কাজটা হবে মিষ্টি কথা আপনাকে বলতে হবে স্বামীর সাথে, হাসি মুখে থাকতে হবে, কঠিন কথা আপনাকে বলা যাবে না, কেননা আপনাকে নরম হতে হবে। আপনি নরম হলে সে আর গরম হবে না, আর আপনি গরম হলে সে আরও বেশি গরম হয়ে যাবে। অতএব 5 নম্বর যে কাজটা করব দোয়া করা। আর দোয়া ও মুখল ইবাদা বলা হয়েছে, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। তাহলে দোয়া করা, দোয়াতে আল্লাহকে বলা, স্বামীর ভালোবাসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা। সেই জন্য এই 5টি কাজ করব। কেননা এটা সব মানুষের ক্ষেত্রেই, শুধু স্বামী না, স্ত্রীর ক্ষেত্রেও এটা হয়ে থাকে। কেননা ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তাই এই 5টি কাজ করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে এমন ভালোবাসবে যে আপনি হয়তো মনে করবেন যে আমি কি করে দিলাম যে এত ভালোবাসছে, আমার মধ্যে কি জাদু এসে গেছে, কি ম্যাজিক করে দিয়েছি যে এত আমার স্বামী আমাকে ভালোবাসছে। তাই 5টা কাজ করুন, ইনশাআল্লাহ ভালোবাসা বাড়বে, ভালোবাসা জমবে, ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।